বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে আরও শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, প্রতিষ্ঠানের আয় দিয়ে যেন নতুন জাহাজ যুক্ত করা যায় এবং কর্মসংস্থান বাড়ে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএসসির পক্ষ থেকে সরকারের পাওনা 203,47,00,000 টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 2024 সালের গণ অভ্যুত্থানে লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন স্থগিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে বলা হয়, অস্ত্র উদ্ধার না হলে ভোটার ও প্রার্থীদের জীবন মারাত্মক ঝুঁকিতে পড়বে। আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান জনস্বার্থে এই আবেদন করেন। বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় জব্দকৃত আলামত 1 মাস প্রদর্শনের অনুমতি দেওয়া হয়েছে। গুলি, অস্ত্র, রক্তমাখা পোশাক ও নির্যাতনের সরঞ্জাম প্রদর্শন করা হবে। ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। আগামী 20 জানুয়ারি জাদুঘরটি উদ্বোধনের কথা রয়েছে। রাজধানীর 7 সরকারি কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষার্থীরা ফের সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে। সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতিবাজার মোড়ে অবস্থান কর্মসূচি পালনের কথা জানানো হয়। শিক্ষার্থীরা বলছেন, উপদেষ্টা পরিষদের সভায় খসড়া অনুমোদন না হলে আন্দোলন চলবে। আগের দিনও একই দাবিতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আন্দোলন করেন তারা। শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার চেয়ে তার স্ত্রী রাবিয়া ইসলাম শম্পার ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, হত্যার বিচার আদৌ হবে কিনা। বিচারে দেরি হওয়ার হতাশা প্রকাশ করে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। তার পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।